সুপ্রিয় দর্শক ভাই বোন এবং বন্ধুরা, আমি প্রথমে সমস্ত মাতৃজাতির যে মহৎ সত্তা সেই মা ও বোনেদের উপর শ্রদ্ধা ও আস্থা রেখে আলোকপাত করছি। তো আজকের বিষয় হচ্ছে আমাদের এই সংসারে কিছু কুলোটা মা এবং মেয়েরা আজকালকার সংসারে প্রচণ্ডভাবে দেখা গিয়েছে। আজ থেকে প্রায় 15-20 বছর আগে থেকেই কিন্তু এই 7-8 বছর বা 5-7 বছর 2-4 বছরের ভিতরে এত প্রকোপ আকার ধারণ করেছে যে এই সংসার বুঝি আর রইল না। সেটা হচ্ছে এই সংসার ছেড়ে কোনো বউ বা 3-4 সন্তানের মা পর্যন্ত পরপুরুষের সঙ্গে সম্বন্ধ করে বেরিয়ে যাচ্ছে। তাদের নেই কোনো ধর্মবোধ, নীতিবোধ। তাদেরকে যদি বলা হয়, দেখুন অপরাধ নেবেন না, সকলকে আমি বলছি না, তাদেরকে যদি বলা হয় যে তারা বেশ্যা, তাও তাদেরকে কম বলা হয়। কারণ 2-3টে সন্তান বা নূতন বিয়ে হয়েছে বা 6 মাসই হোক স্বামী বাইরে গেছে কাজ করতে, তাদের এমন অবস্থা, তারা এই আজকালকার যে ইলেকট্রনিক ডিভাইস, এই যে মোবাইল ফোন, ইন্টারনেট, এর বদৌলতেই বলতে হয়, তারা কিন্তু ফোনে ফোনে যোগাযোগ করছে এবং কারো সঙ্গে সম্বন্ধ করছে, তাকে হয়তো চেনেও না। তার জন্য এই সুখের সংসার ছেড়ে, 2টো সন্তান ছেড়ে, স্বামীকে ছেড়ে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে। তো তাদেরকে যদি বলা হয় যে বেশ্যা, তাও কিন্তু কম বলা হয়। তাদের নেই কোনো ধর্মবোধ, নীতিবোধ, সন্তানের উপর মায়া। সন্তান জন্ম দিলেই তো মা হওয়া যায় না। তারা এইভাবে চলে যাচ্ছে। এরা যে কত বড় পাপ করছে এবং অনীতি করছে, দুর্নীতি করছে জীবন সংসারে, একদিন সে মূল্য এর বুঝতে পারবেই। কিন্তু কখনো ভাবছে না আমার সন্তানটাকে, আমার স্বামীটাকে কোথায় আমি রেখে গেলাম। এদের অবস্থা কেমন হবে জানেন? ওই যে বাজারে বাজারে ঘুরে বেড়া গা ছোলা যে নেড়ি কুকুর, বাজারে বাজারে ঘুরে বেড়ায়, মিষ্টির দোকানে গেলে গরম জল গায়ে মারে, ছুঁড়ে দেয়, সারা দিন কিছু খেতে পায় না, ধুলো শুকে বেড়ায়। পলিথিনের যে স্তূপ আছে বাজারে, সেই পলিথিনের গাদায় গিয়ে পলিথিন চিবিয়ে খায়। ওদের অবস্থাও কিন্তু অচিরে, অল্প দিনের মধ্যেই ওই রকমই হবে। তো এ তো গেল 2-1 বছরের পর প্রকৃতির শাস্তি, কিন্তু এদের আরও শাস্তি রয়েছে শাস্ত্রে। তো দেখুন, অনেকে বলে না যে স্বামীর ভালোবাসায় যদি না হয় কোনো নাঙের দোহাইতে চলে না। এদের অবস্থাও তাই। কিছু কিছু দেখা যায় যে বাইরে চলে গিয়েছে, একটা সন্তানকে নিয়ে গিয়েছে, 2টো সন্তান বাড়িতে আছে, কিছুদিন পর আবার নির্লজ্জের মতো ফিরে আসে, তখন তারই বাবা মা তাকে জায়গা দেয়। এমন আমাদের সংসারে কিন্তু অনেক জায়গায় রয়েছে। তাই আমি তাদের গার্জিয়ানদেরকে বলবো, আপনারা কিন্তু এই সমস্ত মেয়েদের জায়গা দেবেন না। অনেক পুরুষও আছেন যে নিজের স্ত্রী সন্তানকে ছেড়ে চলে গিয়েছেন ওরকম অন্যের বউকে নিয়ে। তাদের ক্ষেত্রেও বলছি একই কথা, তাদের কিন্তু পলিথিনও জুটবে না, আর মৃত্যুর পরে কোনো নাঙের দোহাইতে তাদের চলবে না। 2-1 বছর, 2 দিন বা 10 দিন বা 2 বছর, 5 বছর, এই সামান্য 2 মিনিটের সুখের জন্যে তারা যে কত বড় ভুল করছে তারা কিন্তু কল্পনাও করেনি। কোনো নাঙের দোহাইতে তাদের কুলোবে না এবং
অল্প দিনের ভিতরেই বা 2-5 বছর পরেও যদি আবার বাড়িতে ফিরে আসে, অনেক সংসারে জায়গা পায় বা পায় না। এখন যেমন মেয়ের আকাল, বিয়ে হচ্ছে না, এই জন্য অনেকে নেয়। আগেকার দিন হলে কিন্তু ওদের ছায়াও মারাতো না, না মারানোই উচিত। তো যদি সংসারে ফিরেও আসে, তবে তাদের যে সন্তান বা স্বামী আর কি সে আগের মতো সম্মানের জায়গায় তাদেরকে নিয়ে যেতে পারবে? তারা এইটুকু ভাবে না। তো দেখুন, কোনো নীতি, কোনো ধর্ম অনুসরণ করে না মানুষ এখন, কিন্তু করুক আর না করুক, এদের কিন্তু প্রচণ্ড শাস্তির ব্যবস্থা রয়েছে। শ্রীমদ্ ভাগবতের ৫ম স্কন্ধের ২৬ নম্বর অধ্যায়, বিভিন্ন নরকের বর্ণনা। এই অধ্যায়ে এদের শাস্তির কথা বলা হয়েছে। কামারের ঘরে যখন ওই যে লোহার দা বা কুড়ুল বা বটি পড়ায় না, যখন ডগমগে ডগমগে লাল ডগডগ ডগডগ করে, ঠিক ওই রকম লোহার পুরুষ বানানো হবে ওই সমস্ত মেয়ে লোকের জন্য। মৃত্যুর পর তাদেরকে জোর করিয়ে ওই লোহার ডগডগে পুরুষের সঙ্গে মিলন করানো হবে, ওই সূক্ষ্ম দেহ, ওই সূক্ষ্ম দেহের সঙ্গে। সূক্ষ্ম দেহে কিন্তু যন্ত্রণা ভোগ চলবে। এই যে কতদিন শাস্তি হবে তার কোনো ইয়ত্তা নেই। তো সামান্য 2 বছর, 1 বছর, 5 বছরের জন্য ন্যায় নীতি বিসর্জন দিয়ে এবং ধর্ম ভুলে গিয়ে, মায়া সমস্ত কিছু ভুলে গিয়ে তারা যে এইভাবে অনীতির আশ্রয় নিয়ে ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে, একেবারে নিজের উৎসাহে, অন্যের প্ররোচনায়। তো এই মায়া, সন্তান মাহারা হয়ে যাচ্ছে, বাবা হারা হয়ে যাচ্ছে। কুলাঙ্গার বাবাদেরকেও বলছি, তো এই যে তাদের যে কি পরিমাণ শাস্তি অপেক্ষা করছে, কোনো, আমি আবার বলছি, কোনো নাঙের দোহাইতে চলে না যদি নিজের স্ত্রীর থেকেও ভাবা হয় অন্য কেউ আমাকে ভালোবাসবে, অন্যের কাছে আমি যাব। মায়া মমতা ত্যাগ করে সন্তান সন্ততিকে ফেলে দিয়ে যদি চলে যাওয়া হয়, তো যে কথা বলছিলাম, সেই জোর করে আলিঙ্গন করাবে সেই লোহার ডগমগে পুরুষ দিয়ে, আর পুরুষকে লোহার ডগমগে নারীর সঙ্গে জোর করে সঙ্গম করানো হবে, সহবাস করানো হবে। কেমন মজা তখন বুঝবে। মানুষ আর মানুষ নেই। কারণ এগুলো ইন্টারনেট, মোবাইল এর দৌলতেই হয়েছে, আগে এত খারাপ ছিল না। কারণ এতে এত আপত্তিকর জিনিস দেখানো হয় যে তা ভাষায় প্রকাশ করা যায় না। তাই শাস্ত্র পাঠ করুন, শাস্ত্রের অনুশাসনে আসুন এবং সমস্ত প্রকার পাপকর্ম থেকে সকলে বিরত হন। আমি ভারত সরকারকে আবেদন করব যে অবিলম্বে, এবং যেটা প্রথমে বলছিলাম সবচেয়ে মারাত্মক, যার জন্য সংসার ভেঙে যায়, সেই যে সমস্ত কুলোটা নারী, মেয়ে মানুষ, শয়তান বদমাশ মেয়ে মানুষ এই স্বামী সংসার ছেড়ে পালিয়ে যাচ্ছে, তাদেরকে একটা আইনের মাধ্যমে আনুন এবং একটা আইন করুন যে সংসার ভেঙে দিয়ে যদি পালিয়ে যায়, যদি সেই স্ত্রী লোকটির দোষ প্রমাণিত হয়, তাহলে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। দেখুন, যে স্বামীর স্ত্রী চলে যায় সে কিন্তু একেবারে অনাথ হয়ে যায় এবং কান্নাকাটি করে, দুঃখ করে, কত কষ্ট সারা জীবন সে পায়, সে অনুভব কিন্তু তাদের নেই যারা চলে যায়। তো তাদের যে কষ্ট, তাদের সন্তান সন্ততির যে কষ্ট, তার প্রেক্ষিতে বলছি, সেই কুলোটা মেয়েদের বা সেই পুরুষদের রাস্তায় নিয়ে গিয়ে যদি হাত পা কান নাক যদি একটু 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 করে ফুসফুস ফুসফুস করে কেটেও শাস্তি দেওয়া হয়, তাহলে এর শাস্তি হয় না। আমি যে শাস্তি দেওয়ার কথা বলছি, একটা আকুলি বিকুলি যার যায় সেই তো জানে। তো আপনারা কেউ অন্যভাবে নেবেন না, শাস্তি হবে আইনের মাধ্যমে। ভারত সরকারকে আবেদন করব যে তাদেরকে এমন কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে দেয়া হয়, যাতে রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়। কারণ শ্রীমদ্ ভাগবত গীতায় দেখবেন যে বর্ণ সংকরের কথা বলা হয়েছে, যে একজনের স্ত্রী আর একজন নিয়ে চলে যাচ্ছে,
বা সেই কুলাঙ্গার পুরুষই নিয়ে যাচ্ছে, বা ইচ্ছা করে সে কুলোটা নারী সেই সংসার ভেঙে দিয়ে অন্যখানে চলে যাচ্ছেন, তো তাদের এমন শাস্তির প্রয়োজন। তা যদি না হয় তাহলে বর্ণ সংকর হবে, ওদের থেকেও সমাজের কোনো উপকার হবে না, সমাজের যে অগ্রগতি সেটাও হবে না, আবার ধর্মীয় কোনো কিছুই তাদের দ্বারা হবে না। তারা এমন বিষাক্ত পয়জন, সমাজের একটা ক্যান্সার, যে তাদের গর্ভে যখন অন্য জায়গায় গিয়ে যখন সন্তান উৎপাদন হবে, তারাও হবে সন্ত্রাসী, সমাজের বিষবাষ্প এবং ধর্মহীন কুলাঙ্গার। তাই সমস্ত প্রকার মা বোনেদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, মোবাইলের বিভিন্ন ধরনের আইটেম ভিডিও দেখুন আর যাই করুন, নিজের চরিত্রটাকে কিন্তু বদলে ফেলবেন না। কারণ প্রচণ্ড রকমের রুরুরা আছেন, সেই রুরু সাপের চেয়ে অনেক বড় বড় হাইব্রিড সাপ যাকে বলা হয়, সেই রুরুরা কিন্তু মৃত্যুর পর যখন যাবেন, এখানে 2-5 বছরের আনন্দের জন্য সমস্ত কিছু ছেড়েছেন, সেখানে গেলে কিন্তু খুবলে খুবলে খাবে কয়েক হাজার বছর ধরে। একটা ছোবল দেবে, মাংস তুলে নেবে, আবার ছোবল দেবে, মাংস তুলে নেবে। আর যদি জীবিত থাকেন, ওই যে বললাম, গাছওয়ালা, বাজারে ঘুরে বেড়ানো, ধুলো শোকা, আর গায়ে চামড়া নেই, পেটে ভাত নেই, এমন পেটে ভাতহীন গাছওয়ালা নেড়ি কুকুরের মতো আপনাদের জন্য জীবন অপেক্ষা করছে। তো জানি তাই গৌর হরি বল, আপনারা কিন্তু সাবধান হয়ে যান। কেউ কিন্তু স্বামী স্ত্রী বা সন্তান সংসার ছেড়ে কারোর প্ররোচনায় বা কোনো রকম কোনো কিছুর লোভে এই সংসার ত্যাগ করবেন না। আপনাদের এ জীবনেও ইহলোকেও কোনো জায়গা নেই, মৃত্যুর পরে কঠিন থেকে কঠিনতম শাস্তি আপনাদের জন্য অপেক্ষা করছে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, ভাই বোন, বন্ধুগণ, যদি আমার কথাগুলো ভালো লাগে, কারণ সমাজের অবস্থা এমন, ভালো খারাপগুলো এখন ভালো লাগতে শুরু করেছে, যদি আমার কথাগুলো ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন এই ভিডিওটি, এবং আমার এই গৌর বিষ্ণুপ্রিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করতে ভুলবেন না।